আসসালামু আলাইকুম। আরাফাত ম্যাথ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব আমাদের খুবই পরিচিত একটা বিষয়, কমন নেওয়া নিয়ে। আমার প্রায় অঙ্ক করতে গিয়ে লক্ষ্য করি এখান থেকে এটা কমন নিছি, নেওয়ার কারণে এইটা হয়েছে, বা স্যারের অনেক সময় বলে দ্বিতীয় লাইনে এসে কমন নিছি। আসলে কমন জিনিসটা কি আমাদের মনে প্রশ্ন উঠতে পারে না? অবশ্যই পারে। তো চলুন আজকে কমন নেওয়ার বিষয়টি এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আসি কমন মানে কি। কমন মানে সাধারণ বা নর্মাল একটা বিষয়, যেটা বা আমরা অনেক সময় পরীক্ষাতে আসার পর বলি যে আজকে কোশ্চেনটা আমি কমন পেয়েছিলাম, বা আজকে এই পরীক্ষায় কোশ্চেনটা কমন পড়েছিল। কমন মানে কি? তার মানে আমার বলা যাচ্ছে মিল এসেছিল। মানে কমন মানে আমরা সহজভাবে কি বলতে পারি? মিল। কমন মানে কি বলতে পারি আমরা? মিল। মিল বা দুইটার মধ্যে যেটা মিল আছে সেটা, মানে আমরা যেটা পড়ে গেছি প্লাস পরীক্ষা যেটা পড়ছে, দুটার মধ্যে কি খুঁজে পাইছি? আমরা মিল খুঁজে পাইছি, মানে কমন পাইছি। তো কমন নেওয়া কাকে বলে? সহজভাবে বলতে গেলে গণিতে যখন কোনো অঙ্কের একাধিক পদের মধ্যে একই সংখ্যা, একই অক্ষর বা চলক, চলকের মান কি পরিবর্তন হয়, একই চলক বা একই ঘাত, ঘাত মানে কি পাওয়ার। সাপোজ 2 এর উপর কিউব, তাহলে 2 এর ঘাত কত? 3, এটাই ঘাত। বারবার থাকে তখন সেই একই অংশ বাহিরে বের করে আনার নামই কমন নেওয়া। তার মানে কমন নেওয়া বলতে আমরা কি বুঝলাম? কমন নেওয়া বলতে আমরা বুঝলাম গণিতে যখন কোনো অঙ্কের একাধিক পদের মধ্যে একই সংখ্যা, একই অক্ষর বা চলক বা একই ঘাত বারবার থাকে তখন সেই একই অংশ বাহিরে বের করে আনার নামই কমন নেওয়া। একটা উদাহরণ দিয়ে বিষয়টা আরো সহজভাবে বোঝা যাক। মনে করি 3x² প্লাস 6, এইটা একটা গাণিতিক রাশি বা বীজগাণিতিক রাশি। এখানে এইটা একটা পদ, এইটা একটা পদ। এই দুইটা পদের মধ্যে এখন কি মিল খুঁজে পাচ্ছি আমরা? এখানে 3 খুঁজে পাচ্ছি, এখানেও 6 ভাঙলে আমরা কি পাচ্ছি দেখেন? 6 ইকুয়াল টু 1 গুণন 6, আরেকটা কি পাচ্ছি? 2 গুণন 3, তাহলে 6 ভাঙলেও আমরা কি 3 খুঁজে পাচ্ছি। তার মানে এখানে আমরা কি কমন নিতে পারি? 3 কমন নিতে পারি। 3 কমনের বিষয়টা কেমন দাঁড়ায়? 3x², তাহলে এটাকে এখন আমরা কি 3 দিয়ে ভাগ দিব, তাহলে 3x² ডিভাইডেড বাই 3, তাহলে 3 3 কাটা। যদিও গণিতে এভাবে ডিরেক্ট কাটা দেওয়ার কোনো নিয়ম নাই, তবুও আপনার বোঝানোর সুবিধার্থে আমরা এখানে কাটাকাটি করতেছি। তাহলে এখানে কি অবশিষ্ট থাকতেছে? x², আর 6 3 দিয়ে ভাগ দিলে আমরা সকলে জানি 2 হয়, প্লাস 2। এই বিষয়ে পরবর্তীতে আমরা আরও বিস্তারিত জানবো। এমনি এখন আপনার সংক্ষিপ্ত বুঝে রাখার সাথে এটা একটু দেখে রাখেন। এখন কমন নেওয়ার দরকার কেন? মনে প্রশ্ন আসতে পারে না, কেন আমরা গণিতে কমন নেই, বা কমন না নিয়েও তো আমরা অঙ্ক করতে পারি, কি জন্য আমরা কমনটা নিচ্ছি? আসলে কমন নিলে কি হয় দেখি, কমন নিলে অঙ্ক ছোট হয়ে যায়। সাপোজ একটা অঙ্ক যখন আমরা সমাধান করব, তখন বড়োভাবে বা কমন না নিয়ে যদি আমরা সমাধান করি, সেক্ষেত্রে অঙ্কের সমাধান যেটা করব মানে অনেক বড়োভাবেই করতে হয়। আর কমন নেওয়ার মাধ্যমে সেই সমাধানটা আমরা আরও ছোট পরিসরে করে নিতে পারি। তারপর হিসাব সহজ হয়, কমন নেওয়ার কারণে অনেক জটিল হিসাব খুব সহজে আমরা করতে পারি। তারপর কি হয়, সময় কম লাগে। যদি কোনো অঙ্কে আমরা কমন নেই, দেখা যায় 3-4টা লাইন আমরা একবারে স্কিপ করে লিখতে পারি কমন নেওয়ার ফলে। তা এর ফলে আমাদের কি হচ্ছে, সময়টা অনেক বেঁচে যাচ্ছে। তার ফলে আমরা বলতে পারি কমন নেওয়ার কারণে আমরা কি হচ্ছে, আমাদের সময়টা বেঁচে যায়। বীজগণিত বুঝতে সুবিধা হয়। বীজগণিত বলতে আমরা কি সাধারণত বুঝি অনেক হেজিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া থাকে, আমাদের সকলে দেখলে প্রায় মাথা ঘুরতে লাগে। বাট বীজগণিতে যদি আমরা কমন নিয়ে অঙ্কগুলো করি, খুব সহজেই বীজগণিতের অঙ্কগুলো আমরা সমাধান করতে পারি। তারপর কি হয়, পরীক্ষায় নাম্বার পাওয়া সহজ হয়। পরীক্ষায় নাম্বার পাওয়া সহজ হবে মানে আমরা কি বুঝলাম? কমন নিয়ে যদি আমরা অঙ্ক করি, তাহলে অঙ্কটা খুব পরিষ্কারভাবে একটা চমৎকার সমাধান আসে, যেটা কমন না নিয়ে করলে অনেক বড় একটা সমাধান, বা সমাধান একই আসবে, কিন্তু অঙ্ক করতে যেয়ে যে প্রসেসটা হয় অনেক বড় একটা লেন্থি প্রসেস হয়। বাট কমন নেওয়ার ফলে আমরা যদি সে অঙ্কটা করি, খুব ছোট পরিসরে খুব সুন্দর একটা সমাধান আমরা পেতে পারি। তার ফলে আমরা বলতে পারি কি, কমন নেওয়ার কারণে আমাদের পরীক্ষায় নাম্বার পাওয়া সহজ হয়। কোথায় কমন নেওয়া লাগে, এই বিষয়টা নিয়ে তো আমাদের জানা প্রয়োজন, তাই না? বীজগণিত রাশি সরল করতে আমার অনেক সময় বীজগণিত রাশি সরল করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের কমন নেওয়ার প্রয়োজন হতে পারে। সমীকরণ সমাধান করার ক্ষেত্রে, সমীকরণ বলতে কি বোঝায়? সমান চিহ্ন দ্বারা যুক্ত একটা রাশি, যদি কোনো রাশি সমান চিহ্ন দ্বারা যুক্ত থাকে, তাহলে সেটাকে একটা সমীকরণ বলে। মনে করি x²
প্লাস 3x ইকুয়াল টু 0। এখানে কি সমানের এই পাশে একটা শূন্য আছে, তার মানে কি রাশিটা একটা সমান চিহ্ন দ্বারা যুক্ত আছে, তার মানে এটাই আমাদের একটা সমীকরণ। আশা করি সকলে বুঝতে পারছেন। উৎপাদকে বিশ্লেষণ করতে আমরা অনেক সময় মিডিল টার্ম ফ্যাক্টর করি বা মিডিল ফ্যাক্টর করি, এরকম উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রেও কমন নেওয়া প্রয়োজন। লসাগু গসাগু করতে, লসাগু বলতে কি আমরা কি বুঝি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু বলতে বোঝাই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দ্বিঘাত রাশি বুঝতে, দ্বিঘাত বলতে কি যে রাশির ঘাত 2, এরকম রাশি বুঝতেও আমাদের কি প্রয়োজন? কমন নেওয়া প্রয়োজন। আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন। এখন চলেন কিছু উদাহরণ দিয়ে কমন নেওয়া বিষয়টা আর বিস্তারিত জানা যাক। প্রথমে আমরা শিখব সংখ্যার কমন। সংখ্যার মধ্যে থেকে কীভাবে সংখ্যার কমন নিতে হয়, এরকম একটা উদাহরণ আমরা প্রথমে দেখে আসছি, তারপরে একটু লক্ষ্য করুন। দেখেন এখানে কি আছে, সংখ্যার কমন নেব। সংখ্যা এখানে কি কি আছে? এখানে আছে 6 আর এখানে আছে 9। এই দুটোর মধ্যে এখন আমাদের কি কি কমন যায় সেটা নিতে হবে। প্রথমে আমরা চলেন 6-এর গুণনীয়কগুলো বের করি। 6-এর গুণনীয়ক বলতে আমরা কি বোঝাই? কি কি দিয়ে আমরা 6 পেতে পারি বা 6-এ ভাঙলে আমরা কি কি পাই। মনে করি 6 ইকুয়াল টু 1 গুণন 6, 1 আর 6 গুণ করলে আমরা কত পাই? 6 পাই। আরও কি পাই? 2 গুণন 3, 2 আর 3 গুণ করলেও আমরা কত পাই? 6 পাই। আর 6-এ ভাঙলে কিন্তু আর আমরা কিছু পাচ্ছি না। আবার 9-এ ভাঙলে আমরা কি কি পাচ্ছি? 1 গুণন 9, আর একটা কি পাচ্ছি? 3 গুণন 3। এই দুটা। এখন এখানকার মধ্যে আমাদের মিল আছে কি কি? 1 এখানেও আছে, 1 এখানেও আছে। তারপর কি পাচ্ছি? 3, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। কমন নেওয়ার ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, কমন নেওয়ার ক্ষেত্রে সবসময় বড় যে সংখ্যাটা মিল থাকবে সেটা আমরা কমন নেব। এখানে 1 মিল আছে, এখানেও 1 মিল আছে, কিন্তু 1 নেওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমাদের বড় সংখ্যা কী পাচ্ছি? আমরা 3 পাচ্ছি। এই জন্য আমরা এখানে কী কমন নেব? 3 কমন নেব। আশা করি সকলে বুঝতে পারছেন। তাহলে এখানে যদি আমরা 3 কমন নিই তাহলে কি হয়? 3 কমন নিলাম, নেওয়ার পর এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো। এখন 6x 3 দিয়ে ভাগ দিতে হবে, 6x ডিভাইডেড বাই 3। এখন 6 3 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? 3 দুগুণ 6, তাহলে 2। আর x যেটা আছে সেটা তো থাকে যাবে, তাহলে এখানে কি হলো? x, তাহলে 2x। এটা কমন লিখে কি হচ্ছে? 2x প্লাস 9 যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে কত হচ্ছে? 3 3 9, তাহলে 3। এটাই এখান থেকে আমরা কমন নিই, এটাই পাইছি। তাহলে কমন নেওয়া বলতে আমরা একটা জিনিস কি বুঝলাম? কমন নেওয়া বলতে একরকম কিন্তু ভাগ নেওয়াও বোঝাচ্ছে, তাই না? আমরা ভাগ করার পরেই কিন্তু কমন নিতে পারছি। তাহলে কমন নেওয়া বলতে আমরা কি বুঝাচ্ছি? ভাগ করাও বুঝতেছি। এটা আমরা শিখলাম সংখ্যার কমন। এখন আমরা শিখব চলক বা অক্ষরের কমন। চলক বলতে আমরা সাধারণত কি বুঝি? যে সংখ্যা বা যে অক্ষরের মানটা পরিবর্তন হয়, বা চলকের মান কি পরিবর্তনশীল। এখানে এক্স একটা চলক, এক্স এর মান পরিবর্তন হতে পারে। এক্স এর বদলে আমরা ওয়াই, জেড, এ, বি, সি ইচ্ছা মতো চলক নিতে পারি। এই সবগুলোর মানই পরিবর্তনশীল। তো চলকের বা অক্ষরের কমন, চলক বা অক্ষরের কমন বলতে কি বোঝাচ্ছে? এখানে দেখেন 1 আছে, এখানে 9, এখানে 1 আছে, 1 তো নেওয়ার কমনের প্রয়োজন নেই, তাই না? এখন চলক কি আছে? এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স। তার মানে এখানে এক্স স্কোয়ার বলতে আমরা কি বোঝাচ্ছি? এক্স স্কোয়ার বলতে বোঝাচ্ছে এখানে এক্স আছে 2টা। কয়টা? 2টা। এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স গুণন এক্স, আর এখানে কি আছে? এক্স। তাহলে এখানে একটা এক্স আছে, এখানে 2টা এক্স আছে, তাহলে মিল কি? একটা এক্স, এই একটা এক্স মিল আছে, তার মানে আমরা কি এক্স কমন নিতে পারবো। তাহলে এক্স যদি মিল থাকে তাহলে এক্স যদি আমরা কমন নিই তাহলে কীরকম? এখানে এক্স। এখন এক্স স্কোয়ার যদি আমরা এক্স ভাগ দিই তাহলে আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার এক, তার মানে 2টা এক্স এক, একটা এক্স ভাগ, এক্স গুণন এক্স ডিভাইডেড বাই এক্স। এ একটা এক্স, এ একটা এক্স কাটা, তাহলে আমরা কি অবশিষ্ট থাকতেছে? একটা এক্স। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? একটা এক্স প্লাস, এখন 9x যদি আমরা এক্স দিয়ে ভাগ দিই তাহলে কি পাবো? 9x ডিভাইডেড বাই এক্স। এ এক্স কাটা, তাহলে কি অবশিষ্ট থাকতেছে আমাদের? আমাদের অবশিষ্ট থাকতেছে 9। আশা করি আমরা চলক বা অক্ষরের কমন নেওয়াটাও বুঝতে পারছি। এখন চলক বা অক্ষরের কমন নেওয়া শিখলাম, আমরা সংখ্যার কমন নেওয়া শিখলাম। এখন আমরা শিখব সংখ্যা বা চলক একসাথে কমন। সংখ্যার কমন নেওয়া তো আমরা উপর শিখছি, প্লাস চলকের কমন নেওয়াটাও শিখছি। এখন আমরা কি শিখবো? সংখ্যা এবং চলক এই দুটোর একসাথে কীভাবে কমন নিতে হয়। এখানে 6x স্কোয়ার একটা পদ,
3x একটা পদ। এখন এই দুইটার মধ্যে কি মিল আছে? এখানে এক্স মিল আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে দুইটা এক্স আছে, এখানে একটা এক্স আছে। তার মানে কি আমরা এক্স কমন নিতে পারতেছি। 6 আর 3 এই দুটার মধ্যে কোন কি কমন যাচ্ছে? আমরা একটু আগে করে এসেছি কীরকম, 6 ইকুয়াল টু 1 গুণন 6, 2 গুণন 3, আর 3কে ভাঙলে আমরা 3 গুণনে কী কী পাচ্ছি? 3 ইকুয়াল টু 1 গুণন 3। এখন মিল কী আছে? সবচেয়ে বড় মিল 3, তার মানে এখানে কী কমন যাচ্ছে? 3। আর এ এক্স স্কোয়ার আর এ এক্সের থেকে কী কমন যাচ্ছে? এক্স। তাহলে এখানে আমরা কী লিখতে পারি? 6 আর 3, 6 আর 3 এই দুটা থেকে কী কমন যাচ্ছে আমাদের? দুটো থেকে কমন যাচ্ছে আমাদের 3। এই এক্স স্কোয়ার আর এই এক্স এখান থেকে কী কমন নিতে পারতেছি আমরা? এক্স। তাহলে 3x যদি কমন নেই, তাহলে 3x কমন নেওয়া মানে কি? এখন এটাকে আমরা কি 3x তে ভাগ দিতে হবে সম্পূর্ণটাকে। এটাকে যদি আমরা 3x তে ভাগ দিই, তাহলে আমাদের কি থাকতেছে? 6x স্কোয়ার ডিভাইডেড বাই 3x। এটাকে এটা যদি কাটলে কত পাচ্ছি? 2। আর এখানে দুইটা এক্স আছে, এখানে একটা এক্স, তাহলে কয়টা এক্স থাকবে? একটা এক্স। তাহলে কি থাকতেছে আমার? 2x। তাহলে 2x প্লাস 3x 3x যদি ভাগ দিই আমরা, তাহলে কি থাকবে? 1 থাকবে। কীরকম? 3x ডিভাইডেড বাই 3x, এই 3 কাটা, এই এক্স কাটা, তাহলে অবশিষ্ট কি থাকতেছে আমাদের? অবশিষ্ট থাকতেছে 1। আশা করি সকলে বুঝতে পারছেন। সংখ্যা বা চলক একসাথে কমন নেওয়ার বিষয়টি। সংখ্যা বা চলক একসাথে কমন নেওয়া শেষ হলে এখন আমরা শিখব ঋণাত্মক বা মাইনাসের কমন। ঋণাত্মক বা মাইনাসের কমন এখন আমরা কিভাবে নেব? দেখেন এখানে কি আছে? -6x, এখানে আছে -9। এই দুটোর মধ্যে কি মাইনাস কমন যাচ্ছে? আমরা কি জানি? একটা জিনিস জানি না, প্লাস গুণন মাইনাস ইকুয়াল টু প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস গুণন প্লাস ইকুয়াল টু মাইনাস, মাইনাস গুণন মাইনাস ইকুয়াল টু প্লাস। তারপর কি থাকতেছে? প্লাস গুণন প্লাস ইকুয়াল টু প্লাস। 6 আর 9 এর মধ্যে প্রথমে সংখ্যার মধ্যে কী কী কমন যাচ্ছে দেখি আমরা। 6 ভাঙলে আমরা কী পাচ্ছি? উপরে একটু লক্ষ্য করুন। 6 গুণনের গুলো কী কী পাচ্ছি? 1 ইন্টু 6, 2 ইন্টু 3। 9 গুণনে কী কী পাচ্ছি? 1 ইন্টু 9, 3 ইন্টু 3, তাই না? তাহলে এখানকার মধ্যে সবচেয়ে বড় মিল কি আছে? 3। এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তাহলে 6 আর 9 এর মধ্যে আমরা কী কমন নিতে পারবো? 3 কমন নিতে পারবো। তাহলে প্রথমে আমরা কী কমন নেব? 3 কমন নেব। এখন দেখেন এখানেও আছে মাইনাস, এখানেও আছে মাইনাস, তার মানে আমরা তো একটা মাইনাস কমন নিতে পারি, তাই না? তাহলে এখানে একটা কি মাইনাস কমন নেব। মাইনাস কমন নেওয়ার পর এখন আমরা কি দেবো? ব্র্যাকেট। এই 6x প্রথমে আমরা -3 দিয়ে ভাগ দেবো। দেখেন কীরকম? -6x ডিভাইডেড বাই -3, এই মাইনাস কাটাকাটি, 3 আর 6, এখানে কত হচ্ছে? 2, আর এক্সও থাকতেছে, তাহলে 2x। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? 2x। এখন এখানে দেখেন -9x -3 দিয়ে ভাগ দিতে হবে। কীরকম? -9 ডিভাইডেড বাই -3, তাই না? এই মাইনাস কাটা, 3 3কে বা 9 3 দিয়ে ভাগ দিলে কত পাই আমরা? 3। তাহলে এখানে কত লিখতে পারি? +3। প্লাস কেন হলো? মাইনাসে কাটা যায়, কি হলো? প্লাস হয়েছে। আশা করি ঋণাত্মক সংখ্যা বা মাইনাসের কমনটাও আমরা সকলে বুঝতে পারছি। তারপর কি আছে? সবচেয়ে বড় কমন বা গসাগু। গসাগু বলতে আমরা কি বুঝি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ মানে কি? বড়। সবচেয়ে বড় সংখ্যা যেটা থাকবে সেটার কমন নিতে হবে। সাপোজ 6 এখানে গুণনীয়ক কি আমরা পাবো? দেখেন 6 ইকুয়াল টু 6কে ভাঙলে 1 ইন্টু 6, আরেকটি কি পাচ্ছি? 2 ইন্টু 3। একইভাবে 12কে যদি আমরা ভাঙি বা 12কে ভাঙলে কী পাচ্ছি? 12। 1 ইন্টু 3, 1 ইন্টু 12, আরেকটি কী পাচ্ছি? 3 ইন্টু 4, আরেকটা পাবো 2 ইন্টু 6। এই তিনটা পাচ্ছি, তাই না? এখন আমি কি বলছিলাম এর আগে? কমন নেওয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখতে হবে সবচেয়ে বড় কি কোন সংখ্যাটা মিল আছে সেইটা, তাই না? এখন এখানে দেখেন 6 আছে, এখানেও 6 আছে, 3 আছে, 3 আছে, 1 আছে, 1 আছে, তাহলে কী কী থাকতেছে? 1 3 6। এই তিনটে সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? নিঃসন্দেহে 6। তাহলে আমরা এই দুটো থেকে কী কমন নিতে পারি? 6। কিন্তু আমরা ভুল করে যদি 3 কমন নিই তাহলে কি হবে? না, হবে না। সেক্ষেত্রে আমরা এখানে কী কমন নিতে হবে? আমাদের 6 কমন নিতে হবে।
সিক্স যদি কমন নেই তাহলে এখন সিক্স এক্সকে আমরা যদি সিক্সে ভাগ দিই তাহলে কি থাকতেছে আমাদের, সিক্স এক্স যদি আমরা সিক্সে ভাগ দিই তাহলে সিক্স এক্স কাটা, তাহলে থাকবে কি এক্স প্লাস 12 যদি সিক্সে ভাগ দিই আমরা কত পাই, 6×2=12, তাহলে 2। আশা করি সবচেয়ে বড় সংখ্যা কমন বা গসাগুর কমনটা আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা শিখব বন্ধনী দেওয়া কেন জরুরি। এই যে আমরা কমন নিছি, এখানে কমন নেওয়ার সময় এখানে বন্ধনী ইউজ করছি, এখানে বন্ধনী ইউজ করছি, এখানে বন্ধনী ইউজ করছি, এখানে 3x1 সব জায়গায় বন্ধনী ইউজ করছি। কেন বন্ধনী ইউজ করছি? আমরা কি বন্ধনী ইউজ না করে কমন নিতে পারতাম না? সাপোজ একটা উদাহরণ ধরেন, x² প্লাস 9x, এখানে যদি আমার x কমন নেই তাহলে কীরকম হতো, বন্ধনী ছাড়া x প্লাস 9, তাই না? এরকম হতো। কিন্তু এখানে এখন দেখেন ax কি গুণ হিসেবে আছে, তাহলে কি লিখতে পারতাম আমরা, x² প্লাস 9। এটা কি ঠিক? ঠিক না। তাহলে বন্ধনী ইউজ না করলে রাশির মানের পরিবর্তন আসে। এই জন্য আমরা কমন নেওয়ার সময় বন্ধনী ব্যবহার করা খুবই জরুরি। তাহলে আমরা বন্ধনী ইউজ করে কীরকম করে রাশিটা আমরা সঠিকভাবে লিখতে পারতাম, x² প্লাস 9x ইকুয়াল টু, এখানে কি কমন যাচ্ছে x, তাহলে x প্লাস 9। এখন যদি আমরা এটা গুণ করে দিই তাহলে কি হচ্ছে, x² প্লাস 9x, যেটা এটার সাথে এটা মিল পাইছি, তাহলে এটা আমাদের ঠিক। আশা করি বুঝতে পারছেন বন্ধনী নেওয়াটা কেন জরুরি। কারণ বন্ধনী না নিলে আমাদের রাশির মানের পরিবর্তন আসে, যা কোনোভাবে কাম্য না। এই জন্য কমন নেওয়ার সময় আমরা বন্ধনী নেব। এতক্ষণ আমরা কী শিখলাম? এতক্ষণ শিখলাম আমরা সংখ্যার কমন, চলকের কমন, চলক এবং সংখ্যার একসাথে কমন, ঋণাত্মক সংখ্যার কমন। তারপর শিখছি আমরা কি সবচেয়ে বড় সংখ্যা বা গসাগুর কমন। এখন আমরা শিখব ঘাতের কমন। ঘাত বলতে আমরা সাধারণত কী বুঝি? ঘাত বলতে আমরা বুঝি পাওয়ারকে। মনে করি 2^3 বা 2³ 4^7, এই সবগুলো এখানে কি, এগুলো ঘাত। এখন ঘাতের কমন নেওয়াটা আমরা শিখব। x³ বলতে আমরা কি বুঝি, এক্স আছে কয়টা, 3টা, এরকম দেখেন x × তাই না? আবার x² বলতে কি বুঝি, এক্স আছে কয়টা, 2টা, x × তাই না? এই দুইটা মিলাচ্ছে না? তার মানে এই দুইটা এখানে x³ আর x² থেকে আমরা কি কমন নিতে পারি, x² কমন নিতে পারি, কারণ সবচেয়ে বড় যে মিল আছে সেটা আমরা কমন নিতে হবে। তাহলে এখানে যদি আমরা x² কমন নিই তাহলে কি থাকতেছে আমাদের, x³ মানে 3টা x যদি 2টা x ভাগ করি তাহলে কয়টা অবশিষ্ট থাকবে, একটা। তাহলে x প্লাস x² যে ভাগ করলে আমাদের কোনো কিছু অবশিষ্ট থাকতেছে না, তার মানে কি থাকবে আমাদের 1, এই 1। আরেকটা জিনিস লক্ষ্য করতে পারেন, ভাগের সময় পাওয়ারের বা ঘাতের বিয়োগ হয় কীরকম, x³ / x² ইকুয়াল টু x3 - 2 ইকুয়াল টু x⁻1 বা x, যেটা আমরা এখানে লিখছি। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা সর্বশেষ শিখব ভগ্নাংশের কমন। ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি? ভগ্নাংশ বলতে আমরা বুঝি একটা লব থাকবে, একটা হর থাকবে। ভগ্নাংশ কি, লব কোথায় থাকে, উপরে থাকে, এবং হর থাকে নিচে। এইরকমভাবে গঠিত হয় কি ভগ্নাংশ, তাই না? সাপোজ 4/5, এটাও একটা কি ভগ্নাংশ। এখানে আমরা উদাহরণ নিয়েছি কি 2x/8, 3/8। এই ভগ্নাংশের এখন কমন নিতে হবে। এখন দেখেন, প্রথমে আমরা দেখবো লবের মধ্যে কোনো কিছু কমন যাচ্ছে নাকি। এখানে 2x আছে আর এখানে 3 আছে, এরকম আলাদাভাবে আমরা লিখি 2x আর 3। এইটা আর এইটা, এই দুটোর মধ্যে কি কিছু কমন যাচ্ছে? কমন যাচ্ছে না, তাই না? 1 কমন যাচ্ছে, কিন্তু 1 তো কমন আমাদের প্রয়োজন নেই। এই দুটোর মধ্যে কিছু কমন যাচ্ছে না। আবার দেখি 8 আর 8, এই দুটোর মধ্যে আমাদের কি 8 কমন নিতে পারি। তার মানে হরের ক্ষেত্রে আমরা কি কমন নিচ্ছি, এটা হর আর এটা লব। লবের ক্ষেত্রে আমাদের কোনো কমন যাচ্ছে না, হরের ক্ষেত্রে কমন যাচ্ছে। হরের ক্ষেত্রে কি কমন যাচ্ছে, 8 কমন যাচ্ছে। লবের ক্ষেত্রে যেহেতু কমন যাচ্ছে না সেহেতু আমরা কি কমন নিই, 1 কমন নিচ্ছি। আর হরের ক্ষেত্রে কি কমন যাচ্ছে আমাদের, 8 কমন যাচ্ছে, তাই না? 8। এখন এইটাকে যদি আমরা এটাতে ভাগ করি, কীরকম দেখেন, 2x/8 1/8। এটাকে এখন কীভাবে লিখতে পারি,
2x ডিভাইডেড বাই 8 ইন্টু 8 ডিভাইডেড বাই 1। 8 উপরে কী জন্য গেল? ভাগ এভাবে গুণ করে দিলে আমরা জানি নিচের হর লব হয়ে যায় আর লব হর হয়ে যায়। তাহলে 8 কাটা, আমাদের অবশিষ্ট কী থাকতেছে? 2x। তাহলে এখানে কী লিখতে পারি আমরা? 2x। একইভাবে এখানে কী লিখতে পারি আমরা? 3। আশা করি আপনার ভগ্নাংশের কমন নেওয়া বিষয়টিও বুঝতে পারছেন। এখন মনে প্রশ্ন আসতে পারে, কমন না নিলে কী সমস্যা হয়? অঙ্ক বড় হয়ে যায়, বুঝতে কষ্ট হয়, পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে। আশা করি আজকে আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি কমনের সকল কিছু নিয়ে। কমন নেওয়া কাকে বলে, কমন নেওয়া কেন দরকার, কোথায় কমন নেওয়া লাগে, সংখ্যার কমন, চলকের কমন, সংখ্যা বা চলক একসাথে কমন, ঋণাত্মক বা মাইনাস কমন, সবচেয়ে বড় কমন, বন্ধনী দেওয়া কেন জরুরি, ঘাতের কমন, ভগ্নাংশের কমন, কমন না নিলে কী কী সমস্যা হয়। আশা করি আপনারা সকলে কমন নেওয়া বিষয়টি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।